যখন তাদেরকে এই কথা বলল কেউ যেতে রাজি হল না। একে একে ইংরেজিয়ানের লোকেরা সবাই এসে ঘেরাও করলো। আজকের চূড়ান্ত ফয়সালা হবে, ইমাম হুসাইন যদি তুমি ইয়াজিদের খিলাফত মেনে না নাও তাহলে দুনিয়ায় তোমাকে আর জীবিত রাখা হবে না। এই জীবন দিয়ে তুমি আর কোনোদিন তোমার সঙ্গীদের নিয়ে মদিনায় ফিরে যেতে পারবে না। ইমাম হুসাইন যদি ওই দিন শুধুমাত্র ইয়াজিদের খিলাফত তিনি যদি আপনার মেনে নিত তাহলে কোনো সমস্যা হতো না, শাহাদাত বরণ করা লাগতো না, তার সঙ্গীদের নিয়ে অত্যন্ত নিরাপদে তিনি মদিনায় ফিরে আসতেন। কিন্তু ইমাম হুসাইন বলল না, জীবন চলে গেলেও ইয়াজিদের কাছে, এই জালিমের কাছে কোনোদিন আমি মাথা নত করব না। ইমাম হুসাইন আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন, জীবনের বিনিময়ে, জীবন এবং আপনার রক্তের বিনিময়ে হলেও কোনো জালিমের কাছে কোনোদিন আপনার কষ্টতা স্বীকার করা কোনো মুমিন মুসলমানের জন্য এটা কোনোদিন জায়েজ হতে পারে না। এটা ইমাম হুসাইন আমাদের কাউকে রাসূল তামাম বিশ্বের মানুষের জন্য এটা শিক্ষা দিয়ে গেছে। আমরা শুধু আজকের কারবালার আলোচনা শুনি, কিন্তু আসল শিক্ষা আমরা কিন্তু এইটা অনুধাবন করতে পারি নাই। এর থেকে আপনারা কি বুঝলেন? জীবন যাবে, স্ত্রী সন্তানদের কোনো মায়া থাকবে না। এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে সুতরাং জীবনের বিনিময়ে সবকিছু বিসর্জন দিতে হবে, কোরবানি করতে হবে। এরপরেও যারা ইসলামের চূড়ান্ত দুশমন কোন জালিমের কাছে কোন মুমিন ব্যক্তি কোনদিন মাথা নত করবে না। এটাই হলো ইমাম হুসাইন আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এটাই কারবালার প্রকৃত শিক্ষা। ইমাম হুসাইন শিবিরে পানি নাই, আজকে কয়েকদিন পানি ফুরায় গেছে, খাবার নাই, পানি নাই। ইমাম হুসাইন কান্দে, ও নানা একটু লক্ষ্য করো, তুমি কারবালার ময়দানে দেখো, এরাও তো তোমার উম্মত, কেমনে তোমার তৌহিদ ইমাম হুসাইন আর তার সাথীদেরকে কেমনে রান্না খেতে দিয়ে, কেমনে পানি না দিয়ে এইভাবে জুলুম আর অত্যাচার করে গোনা না। তিনি শহর ইমাম হুসাইনের স্ত্রী বিবি শহর মানে এসে বলল, হুসাইন আর সহ্য করা যায় না, হুসাইন রে আর সহ্য করতে পারি না, সন্তানের কান্নার সহ্য হয় না, পানি নাই, বিভাষায় ছটফট করতেছে, আমার ইসলামের খুব পর্যন্ত শুকায় গিয়েছে। সুতরাং তোমার আমাদের সঙ্গে ইয়াজিদের শত্রুতা থাকতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরের সঙ্গে কোনো শত্রুতা নাই, থাকতেও পারে না। আলী আসগরকে তুমি একটু নিয়ে যাও, ফুরাতের তীরে নিয়ে যাও। ছোট্ট আলী আসগর এই শিশু মাসুম বাচ্চাকে দেখলে ইয়াজিদের লোকজনদেরকে একটু মায়া হবে, মনটা নরম হয়ে যাবে। ফুরাতের কোন একটা জায়গা তারা ছেড়ে দিবে, একটু পানি পান করার সুযোগ দিবে। ওই সুযোগে আমার সন্তান আলী আসগরকে একটু পানি পান করায় নিয়ে আসো। ইমাম হুসাইন বিবি কথা অনুযায়ী আলী আসগরকে নিয়ে ফুরাতের তীরে দাঁড়ায়া তিনি চিৎকার দিয়ে বলেছিল, এই ইয়াজিদের লোকেরা, আমি ইমাম হুসাইন তোমাদের চোখে আমি অপরাধী হতে পারি, আমি দুশমন হতে পারি, কিন্তু তাকাইয়া দেখো আমার ছোট্ট আলী আসগর কোনো অপরাধ করে নাই, মাসুম বাচ্চা আলী আসগর কোনো অপরাধ করে নাই। এর দিকে তাকাইয়া তোমরা একটু পানি পান করার সুযোগ দাও। ইয়াজিদের বাহিনীরা চিৎকার করে বলল, ইমাম হুসাইন তোমার পরিবারের লোকজনদের জন্য ফুরাতের পানিকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। ইমাম হুসাইন বলল, কেন রে, কি অপরাধ? এই আফ্রিকার এই ফুরাতের পানি আফ্রিকার জঙ্গলি প্রাণী খায়, আফ্রিকার জানোয়ারে খায়, কত পশু পাখি এই ফুরাতের পানি পান করে, কারোর জন্য নিষেধ নাই, বাধা নাই। আওলাদে রাসূলের পরিবারের জন্য
কেন তোমরা এই ফুরাতের পানিকে তোমরা নিষিদ্ধ করে দিলা? কি জবাব দিবে কিয়ামতের দিন? কেমনে তোমরা রহমতের নবীর সামনে তোমরা মুখ দেখাইবা? ইমাম হুসাইনের কথা বললাম, এদিনের একজন সেনাপ্রধান, এই জালিম সেনাপ্রধান তিনি কি করলেন? ইমাম হুসাইনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি যখন একটা বিষাক্ত তীর যখন ছুড়ল, এই তীরটা এসে ইমাম হুসাইনের শরীরে এইটা তীরটা বিদ্ধ না হইয়া আলী আসগার কসি আলী আসগারের কলিজায় তীরটা বিঁধে গেল। আলী আসগারের কলিজায় যখন তীর বিঁধে গেল, আলী আসগারের শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরতেছে। ইমাম হুসাইন তার হাত দুইটা সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন কান্দে, কি অপরাধ? আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, অপরাধ কিচ্ছু না, অপরাধ একটাই, তারা দ্বীনের উপরে টিকে থাকার কারণে, ঈমানের উপরে টিকে থাকার কারণে, হকের উপরে টিকে থাকার কারণে, নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার কারণে এটা তাদের কাছে অপরাধ মনে হয়েছিল। আসলে তো অপরাধ না, নবীর আদর্শের উপরে টিকে থাকার কারণে যারা বাতিল, যারা জালিম, তারা সহ্য করতে পারে নাই। যুগ যুগ থেকে এইভাবে করে ঈমানদার যারা হকপন্থী তাদের উপরে এই ধরনের জুলুম অত্যাচার হয়ে আসতেছে। এটা নতুন কিছু না, কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। আলী আসগারি রক্তে রঞ্জিত এই চেহারা আলী আসগারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, বুকের সঙ্গে আলী আসগারকে জড়িয়ে ধরেছে। আর আলী আসগার বলতেছে, আলী আসগার বলতেছে, আব্বা, আব্বাজান, আর কোনদিন পানি খেতে চাইব না। মাকে বলবেন পানির জন্য আর কোনদিন বিরক্ত করব না। ইমাম হুসাইন ওইখান থেকে রক্ত মাখা শরীর, সন্তানের লাশ, আজকের বাবা আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন একজন পিতার কাছে, একজন মায়ের কাছে তার সন্তানের কতটা যে আপনার দরদ, কত মহব্বত, কত ভালোবাসা, তাম পৃথিবী দিয়ে এটা কোনোদিন ওজন করা যাবে না। বাবার সামনে যদি সন্তান যদি মরতে বসে, বাবা বলবে কি চাও, মা বলবে কি চাও, যদি তুমি চাও বিনিময়ে আমার জীবন দিতে রাজি আছি, বাবা বলবে আমার জীবনটা নিয়ে নাও, মা বলবে আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা কেড়ে নিও না। অনুরূপভাবে আপনারা বুঝতে পারবেন, যেমন আপনারা বুঝবেন একটা মহিষ, একটা গরু যদি যখন তার একটা বাচ্চা হয়, বাছুর হয়, বাছুর হওয়ার পরে এই গরুটার আপনারা রশি কেটে দিবেন, আর এই বাচ্চাটা বাছুরটা কোলে নিবেন, কোলে নিয়ে আপনি যেদিকে যাবেন, জমিনের যেদিকে যাবেন, দেখবেন আপনারা পিছে পিছে ওই গাভীটা তার বাচ্চার জন্য ছুটতে থাকবে। ওর একটাই মহব্বত, একটাই লক্ষ্য, তার বাচ্চা। ওই গাভী কিন্তু আপনারে চিনতে চায় না, গাভী কিন্তু আপনারে দেখবে না। আপনি কোটিপতি না শিল্পপতি, আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার, আপনি কোন পদের ব্যক্তি, এটা গাভীর কাছে কোনো বাদ বিচার নাই। গাভীর একটাই লক্ষ্য, আমার বাচ্চা কোথায় নিয়ে যায়, আমি আমার বাচ্চাকে চাই। যদি আপনি এই বাচ্চাকে নিয়ে আপনি যদি একটি দরিয়ার পানিতে যদি আপনি ওঠেন, ডলারে উঠলেন দরিয়ার পানিতে, একটা নদীতে আপনি ডলারে উঠলেন, বাচ্চাটা নিয়ে, বাছুরটা নিয়ে, আপনি লক্ষ্য করবেন গাভীটা নিজের জীবনের মায়া কিন্তু করবে না। দেখবেন আপনি ডলারে উঠে আপনি তার বাছুরকে নিয়ে রওনা হয়েছেন, গাভী দেখবেন যে ওই নদীতে ঝাঁপ দিবে, ডলার যেদিকে যায় নদীতে তিনি হাবুডুবু খাইতে খাইতে গাভীটাও সেই দিকে আপনার যেতে থাকবে। ওই গাভী নিজের জীবনের কোনো মায়া করলো না, নিজের জীবনের দিকে একবার মায়া করে না, তাকায় না। গাভী শুধু বলে যতক্ষণ বেঁচে আছি বাছারে,
তুই আমার সন্তান, তোরে উদ্ধার করার জন্য আমি তোর মা, প্রয়োজনে আমার নিজের জীবন আমি দিয়ে দিব। অনুরূপভাবে একটা মুরগি যখন বাচ্চা উঠে, লক্ষ্য করবেন বাচ্চাগুলি যখন মুরগির আশেপাশে যখন তারা জমা হতে থাকে, এমন সময় একটা কাক, একটা সিল, একটা ঈগল যখন পাখি এই বন্যপ্রাণী তখন মুরগির বাচ্চাগুলিকে শিকার করতে আসে, তখন দেখবেন মা তার ভাষায় বোঝাতে চায়, বাচ্চারে আমি তোর মা বেঁচে আছি, তোরা বাইরে যাস না, আমার মুখের ভিতরে আয়। মুরগি দেখবেন যে পাখা দুইটা উঁচু করে দেয়, বাচ্চাগুলিকে মুখের ভিতরে আলগায় রাখে, আর ওই শক্তিশালী কাক ঈগলের সাথে মুরগি দেখবেন যুদ্ধ করে নিজের জীবন পর্যন্ত ফিরিয়ে দেয়। মুরগি বলতে থাকে, আমি মা বেঁচে থাকতে আমার একটা সন্তানকে তোমরা নিতে পারবে না। আজকে লক্ষ্য করে মনে করো, আপনারা আমাদের সন্তানগুলিকে যারা এইভাবে কেড়ে নিল, এইভাবে সন্তানগুলি যারা কেড়ে নিল, সন্তানের মুখে যারা গুলি করলো, আজকের আপনার আমার সন্তানের মেধাবী সন্তানগুলির মুখে যারা গুলি করলো, ওরা খারাপ। এই সন্তানদের মুখে গুলি করে করে সন্তানগুলি রাস্তার উপরে পড়ে আছে, ওদের গোসল হয় নাই, ওদের কাফন হয় না, গোসল হয় না। আজকের লক্ষ্য করেন তাদের বাবা, তাদের মা বলে যায় কেমন অবস্থা হতেছে। এই সন্তানদের উপরে যারা গুলি করেছে নির্বিচারে, এর কোনোদিন প্রকৃতির ভিতরে মনুষ্যত্ব আছে বলে আমার মনে হয় না। এরা জালেম, এরা সন্ত্রাসী। আল্লাহর আদালতে এদের বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ আমাদের সন্তান, নিরীহ সন্তানগুলিকে যারা এইভাবে করে রাস্তায় ফেলে রেখেছে, আমাদের সন্তানগুলিকে নির্বিচারে যারা এইভাবে করে মারল, তোমার আদালতে তাদের বিরুদ্ধে আমরা বিচার দায়ের করলাম। আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, তুমি ওইভাবে করে বিচার করো। অতীতের নমরুদ, অতীতের ফিরাউনের জালেমদেরকে যেভাবে তুমি বিচার করেছিলে, শায়েস্তা করেছিলে, শিক্ষা দিয়েছিলে, আয় আল্লাহ তাআলা তুমি ওইভাবে করে তাদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিন। আয় আল্লাহ তাআলা সুখা হবো হাজার হাজার মা, হাজার হাজার বাবা, পুরো বাবারা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ তুমি কি আরশে আজিম থেকে দেখো না? আল্লাহ গো আরশে আজিম থেকে তুমি তাকায়া দেখো, যে সমস্ত সন্তান হারা বাবা মার চোখ দিয়ে পানি ঝরতেছে, আল্লাহ এই চোখের পানিগুলা পোড়া মানুষের আহাজারে চোখের পানিগুলা আল্লাহ তুমি আরশে আজিমে তুমি কবুল করো। আল্লাহ কবুল করে নাও, তুমি কবুল করে নিয়ে নাও। মুত্তাসিম ইমাম হুসাইন তার সন্তানকে বুকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে বিবি সাহাবা লুকিয়ে বলল, ও বিবি এই নাও তোমার সন্তানকে বলে নাও, ইয়াজিদের লোকেরা এমন পানি পান করাইছে, তোমার সন্তান কোনদিন আর পানির জন্য তোমার বিরক্ত করবে না, এমন পানি পান করাইছে তোমার সন্তান চিরদিনের মতো ঘুমায় গেছে। সাহাবারা কাঁদেন, কি অপরাধ, ওই কি অপরাধ, আমরা আমাদের রাসূল হয়েছি, এটাই কি আমাদের অপরাধ? বিশ্বনবীর আদর্শকে আমরা বুকে ধারণ করেছি, এটাই কি একমাত্র আমাদের অপরাধ? আর এই কারণে আমার মাসুম বাচ্চার প্রাণটা কেড়ে নিল। একে একে সবাই শহীদ হয়ে গেছে, পরিবারের সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন এসে বলল, আব্বা জান কি লাভ হবে জীবনে বেঁচে থেকে? আসতে চাই না গো আব্বা জান, আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেছে, পরিবারের একে একে সবাই শহীদ হয়ে গেছে, রাস্তায় পড়ে আছেন, কি লাভ হবে বেশি দেখি? আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে দোয়া করে দেন, নানার আদর্শ বুকে ধারণ করে বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জমিনের জন্য শহীদ হতে পারি। জয়নুল আবেদিন কিছু দূর যে
পারেন আব্বা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটু পানি খাইলে, একটু পানি খাইলে কিছুক্ষণ আমি হয়তো একটু সুস্থ হয়ে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন কাঁদে, এদিকে আয় সন্তান, এদিকে আয়, বুকের সঙ্গে জড়ায় ধরে। তখন বলতেছে, এ আমি জয়নাল আবেদিন, একটা কথা তোরে শোনাই। আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার থাকতো না। আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। তখন আমরা নানার কাছে ছুটে যাইতাম। নানার কাছে যাওয়ার পরে নানার জিহ্বা আমরা শোষা মারতাম। নানার জিহ্বা শোষা মারলে আমাদের আর ক্ষুধা থাকতো না, পিপাসা থাকতো না, শান্তি পাইতাম, কলিজায় বড় শান্তি পাইতাম। এদিকে আয় জয়নুল আবেদিন, এদিকে আয়, তুই একটু মুখটা হা করে দে, আমার জিহ্বাটা তোর মুখের ভিতরে ঢোকায় দিচ্ছে। একটু সুষা মার, একটু সুষা মেরে দেখ, একটু আত্মায় হয়তো শান্তি পেয়ে যাবে, একটু হয়তো পিপাসা নিবারণ হয়ে যাবে। একটু জিহ্বাটা সুষা মেরে যুদ্ধের ময়দানে যাও। পর্যায়ক্রমে সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। অনেক লম্বা চওড়া ঘটনা, কেমনে আমি বুঝাই কারবালার ময়দানের ঘটনা আপনাদেরকে। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনকে জমিনে একেবারে পাড়ায়া ধরেছে। এরপরে শিবান নামক একজন জালিম, এই নিষ্ঠুর তিনি ইমাম হুসাইনের বুকে ছড়েছে তরবারি দিয়ে, তখন তার মস্তক দ্বিখণ্ডিত করে দিল। এর ভিতরে অনেক ঘটনা, অনেক আলোচনা এসেছে, সময়ের অভাবে করতে পারলাম না। ইমাম হুসাইনকে মস্তক যখন আপনার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে ইমাম হুসাইনের মস্তক একটি বর্ষার মাথায়, এইটা ফুটায়া বর্ষার মাথায় করে নিয়ে যাবে, ইয়াজিদের কাছে নিয়ে যেতে হবে। ইমাম হুসাইনের মস্তক বিচ্ছিন্ন, এই মস্তক বিচ্ছিন্ন, দেহটা জমিনে পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় তাদেরকে কারা গোসল দিবে? গোসল নাই, কাফন নাই, কিচ্ছু নাই। এমন অবস্থায় ইমাম হুসাইন আর তার সঙ্গীদেরকে যখন কারবালায় যখন তাদেরকে আপনার কবর করে যখন সেখানে যখন কবরস্থ করা হলো, এরপরে ইয়াজিদের পরামর্শ অনুযায়ী ফোরাত থেকে পানি নিয়ে তোমরা পানি নিয়ে সব রক্তগুলি সাফ করে দাও, রক্তের নিশানা রাখা যাবে না। কোথায় যে ইমাম হুসাইনের কবর, কারবালার ময়দানে কোন মুসলমান, কত নবী প্রেম, নবী পাগল মানুষ আসবে ইমাম হুসাইনের কবর রওজা জিয়ারত করতে। খবরদার কেউ যেন ইমাম হুসাইনের কবর খুঁজে না পায়, নিশানা রাখা যাবে না। ফোরাতের পানি দিয়ে তোমরা সব মুছে একাকার করে দিয়ে দাও। কবরের কোনো মাটি, কোনো নিশানা, কোনো রক্তের টুকরা যেন কোথাও কোনো কিছু যেন নিশানা না থাকে, তাই করে দেওয়া হলো। এদিকে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আসরের নামাজ পড়ি কাবা ভাইয়ের গায়ে হারাম দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে নবীজি কাবার দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে থাকে রাসূলুল্লাহ। আপনার 2 হাত দিয়ে রক্ত ঝরতেছে, আপনার দাড়িগুলি ধুলাবালি, আপনার মাথার চুলগুলো সমস্ত, গায়ের জামাগুলি এমন অবস্থায় ধোলাই বলি, আপনি কেন কাঁদতেছেন? হাতে কেন রক্ত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, খবর দাও, মক্কাবাসীদেরকে জানায়া দাও, খবর দাও, আমার ইমাম হুসাইন আর নাই। আমার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি মক্কার মানুষদেরকে খবর বলে দাও, আমার হুসাইন নাই, আমি নবীজি এখন ওই গ্রাম থেকে আসতেছি। এইভাবে করে ইবনে আব্বাস ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি অঝরে কাঁদতে লাগলেন।
কারণ নবীকে দেখেছেন, নবীকে দেখলে স্বপ্ন হলো সত্য স্বপ্ন। কারণ পৃথিবীর জমিনে নবীর সূরাত কোন ইবলিস কোন শয়তান সূরাত ধরতে পারে না। ইমাম হুসাইনের ধুয়ে মুছে সব সাফ করে দেওয়া হলো। বহুদূর থেকে একজন বেদুইন তিনি সংবাদ পেল ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইনকে তাকে কারবালার ময়দানে কবরস্থ করা হয়েছে। বেদুইন কলিজার মধ্যে আল্লাহর রাসূলের কত মহব্বত, তিনি দৌড়ায়া পাগলের মতো কাঁদতে কাঁদতে তিনি ওই কারবালার ময়দানে এসে চিৎকার করে কাঁদে আর বলে, ও কারবালার মানুষেরা, ও কারবালার মানুষেরা, তোমরা আমাকে একটু দেখায়া দাও কোন জায়গায় আওলাদের রাসূলের কবর, কোন জায়গায় তোমরা ইমাম হুসাইনের কবর দিয়ে ছোট কবরটা দেখায়া দাও। কারবালার লোকেরা বলল, আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। কারণ হলো ইমাম হুসাইনের যখন কবর দেওয়া হয় আমাদের কোন লোকজনদের কেউ ওই এলাকায় থাকতে দেওয়া হয় নাই। কোথায় কবর দিয়েছে, কিভাবে দিয়েছে আমরা জানি না। তখন বেদুইনের তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, সমস্ত যুবকদের সর্দার। আজকের আমার যত যুবক ভাই আজকের মসজিদে জুমার সালাতের জন্য এসেছেন, আল্লাহ কবুল করে নিক। ইমাম হুসাইনের আদর্শ যদি বুকে ধারণ করা যায়, ও যুবকেরা, কিয়ামতের দিন আল্লাহের যুবকদেরকে ইমাম হুসাইন পিয়ালায় হাউজে কাউসারের পানি পান করাবে। যারা বলেন আমিন। ওই বেদুইন বলতেছেন, আমার খেয়াল এসেছে সমস্ত তিনি বলতেছে যে তুই ইমাম হুসাইন সাধারণ কোন মানুষ না, তিনি জান্নাতের যুবকদের সর্দার, নবীজি বলেছেন। সুতরাং তার কবর যেখানে ওইখান থেকে ঘিরান আসবে, আমি ঘিরান পায়া পায়া বুঝবো, শনাক্ত করবো এটা ইমাম হুসাইনের কবর। এইবার তিনি কারবালায় অসংখ্য মানুষের কবর দেওয়া আছে, বিভিন্ন মাটি নিয়ে খামসায় খামসায়। ওই বেদুইন এত নবীর প্রেম তার ভিতরে, তিনি ওই মাটিগুলি নিয়ে নাকের কাছে ধরে, কিন্তু কোথাও কোনো জান্নাতের খুশবু পাওয়া যায় না, জান্নাতের খুশবু পাওয়া যায় না। অসংখ্য জায়গার মাটি নিতে নিতে এক জায়গার মাটি যখন হাত দিয়ে খামসায় ধরেছে, লক্ষ্য করলো যে ওই মাটির থেকে আল্লাহর জান্নাতের খুশবু আসতেছে। তখন বেদুইন বুঝতে পেরেছে এই জায়গায় আল্লাহর রাসূলকে কবর দেওয়া হয়েছে।